হাই, আমার নাম ড্যান এবং এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে ক্যালিফোর্নিয়ায় এলএলসি শুরু করবেন। আমি আপনাকে প্রতিটি ধাপ ধরে নিয়ে যাব যাতে আপনি আত্মবিশ্বাসী থাকেন যে কোথাও কোনো ভুল করছেন না। ভিডিও শেষে আপনি স্পষ্টভাবে জানতে পারবেন প্রতিটা ধাপে আপনাকে কি করতে হবে, আপনার কাছ থেকে কি কি দরকার এবং ক্যালিফোর্নিয়ায় এলএলসি গঠনের খরচ কত হতে পারে। পুরো প্রক্রিয়াটি যতটা সম্ভব সহজ এবং সরল করতে আমরা একটা রেজিস্টার্ড এজেন্ট সার্ভিস ব্যবহার করব ফাইলিংয়ের কাজ সামলানোর জন্য। এটাই সেই সার্ভিস যেটা আমি নিজে ব্যবহার করতাম যদি আজ ক্যালিফোর্নিয়ায় এলএলসি শুরু করতাম, এবং যখন আমরা সেই ধাপে যাব তখন আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন কেন এটা দারুণ একটা অপশন। কিন্তু চলুন শুরু করি প্রথম ধাপ দিয়ে, আপনার এলএলসি নাম নির্বাচন করা। আপনার এলএলসির নাম ক্যালিফোর্নিয়া রাজ্যে অবশ্যই ইউনিক হতে হবে। এর মানে হচ্ছে ক্যালিফোর্নিয়ায় নিবন্ধিত কোনো সক্রিয় ব্যবসা একই নাম বা খুব কাছাকাছি কোনো নাম ব্যবহার করতে পারবে না। আপনি যদি এমন কোনো নাম জমা দেন যা ইতিমধ্যে নেওয়া হয়েছে বা কোনো বিদ্যমান নামের সাথে খুব বেশি মিল, তাহলে আপনার ফাইল বাতিল হতে পারে এবং রাজ্যের ফাইলিং ফি ফেরতযোগ্য নয়। তাই অন্য কিছু করার আগে এটা ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। ক্যালিফোর্নিয়ায় নামকরণের জন্য আরও কিছু নিয়ম আছে যেগুলো আপনাকে মানতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি হলো আপনার নামের শেষে অবশ্যই অনুমোদিত একটি ডিজাইন এটা থাকতে হবে। এর মানে আপনার নামের শেষে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি বা সংক্ষেপে এলএলসি বা লিমিটেড লায়াবিলিটি কো এর মতো কিছু যোগ করতে হবে। অধিকাংশ মানুষ শুধু এলএলসি ব্যবহার করে এবং এটা একদম ঠিক আছে। আপনাকে এমন শব্দ এড়িয়ে চলতে হবে যা আপনার ব্যবসাকে কোনো সরকারি সংস্থা বা আর্থিক প্রতিষ্ঠান বলে মনে করায়, যেমন এজেন্সি, কমিশন, ব্যুরো, ব্যাংক বা ট্রাস্ট। আপনি যদি এই ধরনের সীমাবদ্ধ শব্দ ব্যবহার করেন তাহলে আপনার ফাইলিং বাতিল হতে পারে। আপনার মাথায় কোনো নাম এলে আপনাকে আগে নিশ্চিত হতে হবে সেটি আসলেই পাওয়া যাচ্ছে কিনা। ক্যালিফোর্নিয়ায় আপনি এটি ক্যালিফোর্নিয়া সেক্রেটারি অফ স্টেট ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন। সরকারি টুলটির নাম বিসফাইল অনলাইন এবং আমি লিঙ্কটি বর্ণনায় দিয়ে দেব। এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। শুধু আপনার পছন্দের নামটি সার্চে লিখুন এবং দেখুন একই বা খুব কাছাকাছি কোনো নাম আছে কিনা। আপনি যদি খুব কাছাকাছি কোনো নাম দেখেন তাহলে এগিয়ে যাওয়ার আগে অন্য একটি নাম বেছে নেওয়াই ভালো। এই সুযোগে দ্রুত একটি ব্র্যান্ড চেক করুন, আপনার ব্যবসার জন্য ডোমেইন নাম হিসেবে সার্চ করুন এবং প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও খোঁজ নিন। সব জায়গায় একদম একই নাম পাওয়া না গেলেও সমস্যা নেই। সাধারণত সোশ্যাল হ্যান্ডেলে ছোটখাটো পরিবর্তন যোগ করতে পারেন, তবে নামটি আপনার ব্র্যান্ডের জন্য ঠিকঠাক কাজ করে কিনা সেটি নিশ্চিত হয়ে তারপর চূড়ান্ত করুন। সবশেষে দ্রুত একটি ট্রেডমার্ক সার্চ করেন। আপনি এটিইউএসপিটিও বা ইউনাইটেড স্টেটস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসের ডাটাবেসে গিয়ে করতে পারেন এবং সেখানে আপনার নামটি সার্চ করতে পারেন। এলএলসি গঠনের জন্য ট্রেডমার্কের প্রয়োজন নেই, তবে কেউ যদি ইতিমধ্যে একই ধরনের নাম ট্রেডমার্ক করে থাকে তাহলে ভবিষ্যতে আপনি আইনি সমস্যায় পড়তে পারেন। আমি OUSPTO সার্চ টুলের লিঙ্ক বর্ণনায় দিয়ে দেব। এটি করতে কয়েক মিনিটে লাগে আর নাম চূড়ান্ত করার আগে এটা করা সত্যিই জরুরি। নাম ঠিক হয়ে গেলে এবার দ্বিতীয় ধাপে যান, একজন রেজিস্টার্ড এজেন্ট নির্বাচন করা। একজন রেজিস্টার্ড এজেন্ট হলেন সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যিনি আপনার এলএলসির পক্ষ থেকে অফিসিয়াল চিঠিপত্র গ্রহণ করেন। এর মধ্যে পড়ে আইনি নোটিশ, সরকারি চিঠিপত্র এবং সার্ভিস অফ প্রসেস, যা হচ্ছে সেই আনুষ্ঠানিক কাগজপত্র যেগুলো আপনার ব্যবসা কোনোদিন মামলা খেলে পেতে পারে। ক্যালিফোর্নিয়ার প্রতিটি এলএলসির জন্য একজন রেজিস্টার্ড এজেন্ট থাকা বাধ্যতামূলক। ক্যালিফোর্নিয়ায় আপনার রেজিস্টার্ড এজেন্টের অবশ্যই রাজ্যের ভেতরে একটি ফিজিক্যাল স্ট্রিট ঠিকানা থাকতে হবে। পিও বক্স চলবে না এবং তাকে স্বাভাবিক ব্যবসায়িক সময়ে ডকুমেন্ট গ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে। এখানে আপনার সামনে কয়েকটি বিকল্প আছে। আপনি চাইলে নিজেই নিজের রেজিস্টার্ড এজেন্ট হতে পারেন, এতে কোনো খরচ নেই, তবে এর বিনিময়ে আপনার নাম ও বাড়ির ঠিকানা পাবলিক রেকর্ডে চলে যেতে পারে এবং আপনাকে ব্যক্তিগতভাবে ব্যবসার সময় ডকুমেন্ট গ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে। এছাড়াও এতে ফাইল করতে আরও বেশি সময় ও পরিশ্রম লাগবে। অন্য বিকল্প হলো একটি রেজিস্টার্ড এজেন্ট সার্ভিস ব্যবহার করা, যারা আপনার জন্য এই সব কিছু সামলে নেবে। বেশিরভাগ মানুষের জন্য একটি সার্ভিস ব্যবহার করাই বেশি যুক্তিযুক্ত। এটি আপনার ব্যক্তিগত ঠিকানাকে পাবলিক রেকর্ড থেকে দূরে রাখে। আপনাকে আর কোনো ডকুমেন্ট গ্রহণের জন্য বাড়িতে থাকার চিন্তা করতে হয় না এবং সবকিছু এক জায়গায় গোছানো থাকে। এটি খুব বেশি খরচও নয়। সাধারণত সবকিছু ঠিকভাবে সামলানোর জন্য এই খরচটা যথেষ্ট সার্থক, যাতে আপনাকে আর চিন্তা করতে না হয়। আমি যে সার্ভিসটি সুপারিশ করি সেটি হলো নর্থ ওয়েস্ট রেজিস্টার্ড এজেন্ট। তাদের বেসিক প্যাকেজের দাম মাত্র $39। এতে প্রথম বছরের জন্য রেজিস্টার্ড এজেন্ট সার্ভিস ফ্রি থাকে এবং তারা তাদের নিজস্ব ক্যালিফোর্নিয়া ঠিকানা ব্যবহার করে, ফলে আপনার বাড়ির ঠিকানা পাবলিক রেকর্ডে আসে না। তাদের সাপোর্ট US ভিত্তিক, তারা আপনার মেল ডিজিটালি স্ক্যান করে এবং আসন্ন ডেডলাইনের কথা আপনাকে মনে করিয়ে দেয়।
তৃতীয় ধাপ হলো আপনার ফরমেশন পেপারওয়ার্ক দাখিল করা। এই ধাপেই আসলে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আপনার এলএলসি তৈরি হয় এবং আমি এখন নর্থ ওয়েস্ট রেজিস্টার্ড এজেন্ট ব্যবহার করে আপনাকে ধাপে ধাপে এই প্রক্রিয়াটি দেখাবো। এই পৃষ্ঠায় আমার সাথে যোগ দিতে এবং নর্থ ওয়েস্টের সেরা ডিল পেতে স্ক্রিনে দেওয়া লিঙ্কে যান অথবা নিচের বর্ণনায় থাকা লিঙ্কে ক্লিক করে এখানে আসুন। এই পৃষ্ঠায় আসার পর আপনার রাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়া নির্বাচন করুন এবং তারপর গেট স্টার্টেড ক্লিক করুন। আপনি যদি এখনই ফাইলিং শুরু করতে প্রস্তুত না থাকেন তাতেও কোনো সমস্যা নেই, শুধু ধাপে ধাপে অনুসরণ করুন এবং যখনই প্রস্তুত হবেন তখন আবার এই লিঙ্কে ফিরে আসতে পারবেন। আপনি যখন অর্ডার ট্যাবে পৌঁছাবেন তখন আপনার গঠন পরিষেবার সাথে যা যা অন্তর্ভুক্ত আছে সব কিছু দেখতে পাবেন। আপনি 1 বছরের জন্য বিনামূল্যে রেজিস্টার্ড এজেন্ট সার্ভিস, একটি ফ্রি বিজনেস ঠিকানা ও মেল স্ক্যানিং, একটি ফ্রি ডোমেন, ওয়েবসাইট, ইমেল এবং ফোন লাইন, ফ্রি ব্র্যান্ড প্রোটেকশন এবং রিনিউয়াল অ্যালার্ট ও ফাইলিং সার্ভিস এনরোলমেন্ট পাবেন। নর্থ ওয়েস্ট এই ডোমেন, ওয়েবসাইট, ইমেল এবং ফোন লাইনকে তাদের বিজনেস আইডেন্টিটি ফিচার বলে থাকে। এগুলো শুরু স্তরে চিরকাল ফ্রি থাকবে আর আপনার ব্যবসা বাড়লে চাইলে আপনি পেইড ভার্সনে আপগ্রেড করতে পারবেন। এনটিটি টাইপ ইতিমধ্যেই এলএলসি সেট করা আছে, কারণ আজ আমরা সেটাই গঠন করছি। আপনি কর্পোরেশন আর নন প্রফিটের অপশন দেখতে পাবেন, কিন্তু সেগুলো এখানে প্রযোজ্য নয়, তাই এলএলসি সিলেক্টেড রাখুন। আর জুরিসডিকশন ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়া সেট করা আছে। এখানে আপনি ক্যালিফোর্নিয়ার ফাইলিং ফি দেখতে পাবেন, স্ট্যান্ডার্ড প্রসেসিংয়ের জন্য $90। এটা স্টেট ফি, নর্থ ওয়েস্টের কোনো চার্জ নয়। আপনি যেভাবেই ফাইল করুন না কেন এই ফি আপনাকে দিতেই হবে। আপনি যদি নিজেই নিজের রেজিস্টার্ড এজেন্ট হতে চান এবং সবকিছু নিজে সামলান, তবুও আপনাকে এই ফি ক্যালিফোর্নিয়া স্টেটকে দিতে হবে। স্ট্যান্ডার্ড প্রসেসিংয়ে প্রায় 3 দিন সময় লাগে, যা বেশ দ্রুত। কিন্তু যদি আরও দ্রুত চান তাহলে 1 দিনের মধ্যে প্রসেসিংয়ের জন্য $440 এক্সপেডাইটেড অপশনও আছে। নর্থ ওয়েস্টের বেসিক প্যাকেজের মূল্য $39, যা আপনি স্ক্রিনের ডান পাশে দেখতে পাচ্ছেন। এটা তাদের নির্ধারিত সার্ভিস ফি, যা স্টেট ফি এর ওপরে যোগ হয়। এখানে আপনি আপনার অন্তর্ভুক্ত অন্যান্য আইটেমগুলোও দেখতে পাবেন এবং যখন প্রস্তুত তখন কন্টিনিউতে ক্লিক করুন। এখন আমরা কোম্পানি ট্যাবে আছি। এখানেই আপনি আপনার কোম্পানির নাম লিখবেন। এগিয়ে যান এবং কোম্পানি নেম ফিল্ডে আপনার এলএলসির নাম লিখুন। আপনি লক্ষ্য করবেন এর ঠিক পাশে আলাদা একটা নির্ধারিত ড্রপ ডাউন আছে। সবচেয়ে সাধারণ অপশনটি ইতিমধ্যেই নির্বাচিত আছে, তাই আমি সেটাই বেছে নেব। এর নিচে আপনি একটি প্রিভিউ দেখতে পাবেন, যেখানে দেখানো হবে আপনার ব্যবসার নাম স্টেট রেকর্ডে ঠিক কেমনভাবে দেখা যাবে। যদি আপনার নামটি পাওয়া না যায়, নর্থ ওয়েস্ট আপনাকে কিছু বিকল্পের মাধ্যমে গাইড করবে। আমি বিজনেস টিউটোরিয়াল একাডেমি এলএলসি ব্যবহার করব। আপনি কাজ শেষ হলে কন্টিনিউতে ক্লিক করুন। এখন আমরা বিজনেস ডিটেলস ট্যাবে আছি। এখানে আপনি একটি বিজনেস পারপাস ফিল্ড দেখতে পাবেন। আপনার এলএলসি কি করে তার সংক্ষিপ্ত বিবরণ লিখে দিন। 1 বা 2 লাইনের বিবরণই যথেষ্ট। এটা সহজ ও সরল রাখুন। উদাহরণস্বরূপ আমি ব্যবহার করব ব্যবসা ও উদ্যোক্তার জন্য শিক্ষামূলক কন্টেন্ট, টিউটোরিয়াল এবং অনলাইন কোর্স তৈরি ও প্রকাশ। ফিজিক্যাল অ্যাড্রেস আর মেলিং অ্যাড্রেস দুটোই নর্থ ওয়েস্টের রেজিস্টার্ড এজেন্ট ঠিকানায় সেট করা আছে, আর এটাই আমরা চাই। এটাই নর্থ ওয়েস্ট ব্যবহার করার অন্যতম আসল সুবিধা। যদি আপনি নীল প্রশ্নবোধক চিহ্নে ক্লিক করেন তাহলে তারা ব্যাখ্যা করবে তাদের ঠিকানা ব্যবহার করলে আপনার ব্যক্তিগত তথ্য পাবলিক রেকর্ডে প্রকাশ পায় না। আমি পরামর্শ দেব এই দুটি ঠিকানায় আমাদের রেজিস্টার এজেন্ট ঠিকানায় রাখুন। এরপর যদি আপনার কোনো ব্যবসায়িক আইনজীবী থাকেন তাহলে এটিকে ইয়েসে পরিবর্তন করুন এবং আপনার আইনজীবীর ইমেল দিন। যদি না থাকে তাহলে এটিকে নোতেই রেখে দিন। সবকিছু শেষ হলে কন্টিনিউতে ক্লিক করুন। এটি আপনাকে অ্যাকাউন্ট ট্যাবে নিয়ে যাবে। এখানেই আপনি নর্থ ওয়েস্টের জন্য আপনার লগইন তৈরি করবেন। আপনার প্রথম নাম লিখুন, তারপর আপনার শেষ নাম, এরপর আপনার ফোন নম্বর দিন। নর্থ ওয়েস্ট এটি 2 স্তরের নিরাপত্তা যাচাইয়ের জন্য ব্যবহার করে, যা আপনার অ্যাকাউন্টকে নিরাপদ রাখতে সাহায্য করে। এরপর আপনার ইমেল ঠিকানা লিখুন এবং একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন। এটি অন্য কোথাও ব্যবহার না করা নিশ্চিত করে নিরাপদে সংরক্ষণ করুন। এরপর কন্টিনিউ ক্লিক করে ম্যানেজমেন্ট ট্যাবে আপনার ম্যানেজমেন্ট টাইপ নির্বাচন করুন। মেম্বার ম্যানেজড আগে থেকেই বাছাই করা, যা সবার জন্য সেরা। টুলটিপে ক্লিক করলে পার্থক্যটি বোঝা যাবে। মেম্বার ম্যানেজড মানে মালিকরাই নিজেরাই সব সিদ্ধান্ত নেন। ম্যানেজার ম্যানেজ তাদের জন্য, যেখানে মালিক দৈনন্দিন কার্যক্রমে জড়িত নন এবং ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন ম্যানেজার নিয়োগ করতে চান। আপনি যদি নিশ্চিত না হন তাহলে মেম্বার ম্যানেজডই রেখে দিন। এর নিচে আপনি মেম্বার 1 দেখতে পারেন। এখানে আপনার প্রথম নাম আর শেষ নাম লিখুন। ঠিকানাটি নর্থ ওয়েস্টের রেজিস্টার্ড এজেন্ট ঠিকানায় সেট করা আছে, যেটা আমরা চাই।
আপনার এলএলসিতে যদি একাধিক মালিক থাকে তাহলে অ্যাড মেম্বারে ক্লিক করুন, তারপর মেম্বার 2 এর তথ্য আগের মতোই দিন। সবকিছু শেষ হলে কন্টিনিউতে ক্লিক করুন। এরপর আপনি রেকমেন্ডেড ট্যাবে চলে আসবেন এবং এখানেই আসলে আমরা আপনার এলএলসি সেটআপের চতুর্থ ধাপটি সম্পন্ন করব, অর্থাৎ আপনার এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার বা ইআইএন সংগ্রহ করব। এখানে প্রথম অপশন হিসাবে আপনি ট্যাক্স আইডি দেখতে পাবেন, এটাই আপনার ইআইএন। আপনার ইআইএন মূলত আপনার ব্যবসার সোশ্যাল সিকিউরিটি নম্বরের মতো। আপনার ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, ট্যাক্স ফাইল করতে এবং ভবিষ্যতে কর্মচারী নিয়োগ করতে হলে এটি লাগবে। $50 বিনিময়ে নর্থ ওয়েস্ট আপনার জন্য সব আইআরএস এর কাগজপত্র সামলাবে এবং আপনার ইআইএন প্রস্তুত হলে সরাসরি আপনার নর্থ ওয়েস্ট অ্যাকাউন্টে চলে আসবে। আপনি যদি $50 বাঁচাতে চান তাহলে irs.gov এ গিয়ে আইআরএস থেকে বিনামূল্যে সরাসরি আপনার ইআইএন পেতে পারেন। তবে মনে রাখবেন, ক্যালিফোর্নিয়া এলএলসি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হওয়ার আগে আপনি নিজে আবেদন করতে পারবেন না। আপনি যদি দ্রুত কাজ এগিয়ে নিতে চান এবং নর্থ ওয়েস্টকে দায়িত্ব দিতে চান তাহলে $50 খরচ করাটা সার্থক। আমি নিজেও আগে এটা করেছি, তবে আমার পরবর্তী এলএলসির জন্য আমি এখানে এটা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছি। অন্যথায় এটাকে এড়িয়ে যান এবং আপনার অনুমোদন পাওয়ার পর আইআরএস ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন। পরেরটি হলো আইআরএস এর সাথে এস কর্প নির্বাচন। এর অর্থ এই নয় একটি কর্পোরেশন গঠন করছেন, আপনি এখনও একটি এলএলসি গঠন করছেন। এটি একটা ট্যাক্স নির্বাচন যা আপনার ব্যবসার কর পদ্ধতি পরিবর্তন করে। নিশ্চিত না হলে আপাতত এটি বাদ দিন। এটি পরে নির্বাচন করা যাবে এবং ব্যবসা শুরুর পর একজন সিপি এর সাথে আলোচনার বিষয়। আমরা ধাপের সাথে আবার এই বিষয়ে ফিরে আসব। পরবর্তী হলো প্রিমিয়াম মেল সার্ভিস। এটি রেজিস্টার্ড এজেন্ট সার্ভিস থেকে ভিন্ন। আপনার সব ব্যবসায়িক চিঠিপত্রের জন্য এটি বাণিজ্যিক ভবনে ইউনিক ঠিকানা, আর নর্থ ওয়েস্ট আপনার চিঠিপত্র সামলাবে। চাইলে এই অপশনটি আপনার জন্য। সবার জন্য এটি জরুরি নয়, তবে সুবিধাটি জেনে রাখা ভালো। প্রয়োজন অনুযায়ী এটি অন বা অফ রাখুন। বিস্তারিত জানতে ডেসক্রিপশনে ক্যালিফোর্নিয়া মেল ফরওয়ার্ডিং লিংক দেখুন। ব্র্যান্ড বা লোগো সুরক্ষায় নর্থ ওয়েস্ট $599 ট্রেডমার্ক ফাইলিং সার্ভিস দিচ্ছে। এটি আপনার এলএলসি গঠনের জন্য বাধ্যতামূলক নয়, তবে আপনি যদি একটি সত্যিকারের ব্র্যান্ড গড়ে তুলতে চান তাহলে এটি বিবেচনা করার মতো। আপনি আজ এটি এড়িয়ে যেতে পারেন এবং পরে ফিরে আসতে পারেন। শেষ অপশনটি হলো ডিবিএ ট্রেড নেম ফাইলিং, যাকে ডুইং বিজনেস অ্যাজ ও বলা হয়। এটি আপনার এলএলসিকে আইনি এলএলসি নামের পরিবর্তে অন্য নামে প্রকাশ্যে পরিচালনা করার সুযোগ দেয়। আপনার ব্র্যান্ডের নাম এবং এলএলসি নাম যদি একই হয় তাহলে এটি আপনার দরকার নেই। আপনি যদি সম্পূর্ণ নতুন ব্যবসা গড়ে না তুলে অন্য নামে ব্যবসা করতে চান তাহলে এখানে এটি যোগ করতে পারেন। ক্যালিফোর্নিয়ার একটি বিশেষ বিষয় হলো, আপনি যদি এটি চালু করেন এবং তারপর লোকাল জুরিসডিকশনের পাশে টুল টিপে ক্লিক করেন তাহলে দেখবেন ক্যালিফোর্নিয়া চায় জুরিসডিকশনটি সেক্রেটারি অফ স্টেটের কাছে ফাইলে থাকা প্রধান ব্যবসা ঠিকানার সাথে মিলতে হবে। আমরা যেহেতু নর্থ ওয়েস্টের ব্যবসার ঠিকানা ব্যবহার করছি সেটি আমাদের স্যাক্রামেন্টো কাউন্টিতে ফেলে, তাই এখানেই আমাদের নির্বাচন করা উচিত। ডিবি এর জন্য নর্থ ওয়েস্টের ফি $125 এবং স্যাক্রামেন্টো কাউন্টি অতিরিক্ত $80 প্রসেসিং ফি যোগ করে, ফলে এই ফাইলিংয়ের মোট খরচ দাঁড়ায় $205। আপনি যদি অন্য কোনো কাউন্টি ব্যবহার করেন মনে রাখবেন প্রতিটি কাউন্টি তাদের নিজস্ব প্রসেসিং ফি নির্ধারণ করে, তাই এখানে আপনার মোট খরচ ভিন্ন হতে পারে। আপনার যদি ডিবি এর প্রয়োজন না হয় তাহলে এটি বাদ দিন এবং এই অংশটি এড়িয়ে যান। এখনই নিশ্চিত না হলে চিন্তা নেই, নিচের গুড টু নো সেকশন অনুযায়ী পরে আপনার অ্যাকাউন্ট থেকেই এই সার্ভিসগুলো যোগ বা বাতিল করা যাবে। আপনি প্রস্তুত হলে কন্টিনিউতে ক্লিক করুন। এখন আপনি পেমেন্ট ট্যাবে আছেন। আপনার পেমেন্টের বিবরণ আর বিলিং ঠিকানা লিখুন, আর সাবমিট করার আগে স্ক্রিনের ডান পাশে থাকা অর্ডার সামারি একবার দেখে নিন। এখানে আপনি নর্থ ওয়েস্টের বেসিক প্যাকেজ, ক্যালিফোর্নিয়া স্টেট ফাইলিং ফি এবং আপনি যেসব অ্যাড অন বেছে নিয়েছেন সেগুলো দেখতে পাবেন। সবকিছু ঠিক আছে কিনা নিশ্চিত করুন, তারপর সাবমিট অর্ডারে ক্লিক করুন। আপনার পেমেন্ট সম্পন্ন হলে আপনাকে নর্থ ওয়েস্ট অ্যাকাউন্টে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আপনি আপনার ফাইলিংয়ের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন এবং আনুমানিক সম্পন্ন হবার তারিখ দেখতে পারবেন। ক্যালিফোর্নিয়া স্ট্যান্ডার্ড প্রসেসিং সাধারণত প্রায় 3 দিন সময় নেয়, তাই আপডেটের জন্য নর্থ ওয়েস্ট থেকে আসা ইমেল নজরে রাখুন। আপনি যখন আপনার ইআইএন এর জন্য আবেদন করবেন এবং অর্ডার সাবমিট করবেন তখন চলুন পঞ্চম ধাপে যাই, আপনার অপারেটিং এগ্রিমেন্ট তৈরি করা। ক্যালিফোর্নিয়া আসলে এলএলসি-কে একটি অপারেটিং এগ্রিমেন্ট রাখার জন্য বাধ্যতামূলক করেছে। ভালো খবর হলো আপনাকে এটি স্টেটে জমা দিতে হবে না, শুধু আপনার ব্যবসার রেকর্ডের সঙ্গে হাতের
রাখতে হবে। যদিও এটি বাধ্যতামূলক, তবুও এটি সত্যিই কাজে লাগে। এটি না থাকলে ক্যালিফোর্নিয়ার ডিফল্ট নিয়মগুলো আপনার এলএলসি পরিচালনা করতে পারে, যেগুলো হয়তো আপনার ব্যবসা পরিচালনার পদ্ধতির সঙ্গে মিল নাও থাকতে পারে। একটা লিখিত অপারেটিং এগ্রিমেন্টে মালিকানা, সিদ্ধান্ত গ্রহণ এবং লাভ বন্টনের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ থাকে। এটি আপনার এলএলসি যদি কখনো আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে, তখন আপনার দায় মুক্তির অবস্থাও রক্ষা করতে সাহায্য করে। আপনি একাই সদস্য হলেও এটি রাখা মূল্যবান। নর্থ ওয়েস্ট আপনার অ্যাকাউন্টের ভেতরে বিনামূল্যে অপারেটিং এগ্রিমেন্টের টেমপ্লেট দেয়। আমি নিচের ডেসক্রিপশনে একটা লিঙ্কও দিয়ে দেব। এটি ডাউনলোড করুন, আপনার তথ্য পূরণ করুন, সাইন করুন এবং আপনার ব্যবসার নথিপত্রের সঙ্গে সংরক্ষণ করুন। আপনাকে এটি রাজ্যে জমা দিতে হয় না, এটি শুধুমাত্র আপনার এলএলসির জন্য একটি অভ্যন্তরীণ নথি। পরবর্তী ধাপ 6, একটি ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট খোলা। আপনার অপারেটিং এগ্রিমেন্ট প্রস্তুত হলে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আপনার প্রয়োজনীয় সবকিছুই থাকবে। বেশিরভাগ ব্যাংক আবেদন করার সময় আপনার ইআইএন এবং অপারেটিং এগ্রিমেন্ট চাইবে, তাই যাওয়ার আগে দুটোই সঙ্গে রাখা ভালো। লক্ষ্যটা খুব সহজ, আপনার ব্যবসার টাকা সম্পূর্ণভাবে আপনার ব্যক্তিগত টাকার থেকে আলাদা রাখা। আপনার এলএলসি সক্রিয় হওয়ার পর সব ব্যবসায়িক আয় আপনার ব্যবসার অ্যাকাউন্টে জমা হবে এবং সব ব্যবসায়িক খরচ সেখান থেকেই হবে। এলএলসির অন্যতম প্রধান সুবিধা হলো ব্যবসায় কোনো সমস্যা হলে আপনার ব্যক্তিগত সম্পদ সুরক্ষিত থাকে। কিন্তু যদি আপনার ব্যক্তিগত এবং ব্যবসার টাকা একসঙ্গে মিশে যায়, তাহলে সেই সুরক্ষা চলে যেতে পারে। একটা আদালত সিদ্ধান্ত নিতে পারে যে আপনার এলএলসি আসলে আলাদা কোনো সত্তা নয় এবং তখন আপনার ব্যক্তিগত সম্পদ যেমন বাড়ি, গাড়ি, সঞ্চয় সবই ঝুঁকিতে পড়তে পারে। প্রথম দিন থেকে সবকিছু আলাদা রাখুন। ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে চতুর্থ ধাপে পাওয়া আপনার ইআইএন লাগবে। ব্যাংকগুলো আপনার ব্যবসা যাচাই করার জন্য এটি চায়। একবার অ্যাকাউন্ট খুলে গেলে সব ব্যবসায়িক কেনাকাটার জন্য ব্যবসায়িক ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করুন। প্রতিবার রসিদ জমা রাখুন এবং একটি সহজ হিসাবরক্ষণ পদ্ধতি চালু করুন। শুরুতে এমনকি একটি সাধারণ স্প্রেডশিটও যথেষ্ট। মাসে একবার এটি পর্যালোচনা করুন, তাহলে ট্যাক্সের সময় আপনার রেকর্ডগুলো পরিষ্কার থাকবে এবং কাজ অনেক সহজ হবে। আমি নিচের বিবরণে আমার প্রস্তাবিত ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কও দিয়েছি, দেখে নিন এবং আপনার ব্যবসার জন্য এটি উপযুক্ত কিনা যাচাই করুন। শেষ ধাপ হলো ধাপ 7, আপনার ভালো অবস্থায় রাখা। এলএলসি গঠন করা কেবল শুরু মাত্র। এখানে কিছু চলমান দায়িত্ব আছে যেগুলো আপনাকে নিয়মিত পালন করতে হবে এবং প্রথম বছর ও তার পরবর্তী সময়ে কি কি আসছে তা জানা থাকলে আপনি কোনোভাবে অবাক হবেন না। এখানেই নর্থ ওয়েস্ট রেজিস্টার্ড এজেন্ট সত্যিই কাজে আসতে পারে। ক্যালিফোর্নিয়ার কি কি প্রয়োজন আমি আপনাকে সেটা দেখিয়ে দিচ্ছি। ক্যালিফোর্নিয়া সব এলএলসির জন্য প্রতি বছর $800 বার্ষিক ফ্র্যাঞ্চাইজি ট্যাক্স পরিশোধ করা বাধ্যতামূলক করেছে। কিছু রাজ্যের মতো নয়, এখানে এটি আপনার আয়ের ওপর নির্ভর করে না। আপনার ব্যবসা কত টাকা আয় করলো সেটা বিবেচ্য নয়, প্রতিটি এলএলসিকে এই ট্যাক্স দিতে হয়, এমনকি যদি কোনো আয়ই না হয়। আপনার এলএলসি গঠনের পর চতুর্থ মাসের 15তম দিনে প্রথম পরিশোধটি দিতে হবে। তাই যদি আপনি জানুয়ারিতে এলএলসি গঠন করেন, তাহলে আপনার প্রথম পরিশোধ এপ্রিলেই দিতে হবে, যা খুব দ্রুত চলে আসতে পারে। আর যদি আপনার এলএলসি বছরে $2,50,000 বেশি আয় করে, তাহলে ক্যালিফোর্নিয়া ওই $800 ওপর অতিরিক্ত ফিও ধার্য করে, যা $900 থেকে শুরু হয় এবং আপনার আয়ের পরিমাণ অনুযায়ী আরও বাড়তে পারে। ক্যালিফোর্নিয়া আরও চায় আপনার এলএলসি অনুমোদিত হওয়ার 90 দিনের মধ্যে আপনাকে একটা তথ্য বিবৃতি স্টেটমেন্ট অফ ইনফরমেশন দাখিল করতে হবে। এই ফাইলিং ফি $20 আর নির্ধারিত সময়সীমা মিস করলে ক্যালিফোর্নিয়া স্বয়ংক্রিয়ভাবে $250 বিলম্ব ফি যোগ করে দেয়। প্রাথমিক ফাইলিংয়ের পর আপনার তথ্য আপডেট রাখতে প্রতি 2 বছর পর পর আবার এটি দাখিল করতে হবে। নর্থ ওয়েস্ট আপনাকে এই সময়সীমাগুলোর আগে মনে করিয়ে দেবে, আর আপনি যদি তাদের কমপ্লায়েন্স সার্ভিসে নিবন্ধিত থাকেন, তাহলে তারা আপনার হয়ে এই ফাইলিংগুলো সামলাতে পারবে। আর এবং শেষ করার আগে আমি আপনাকে পেশাদার দিক থেকে কয়েকটি সুপারিশ দিতে চাই। আমি আইনজীবীও নই আর আমি হিসাবরক্ষকও নই। আমি এখানে যা শেয়ার করছি তা ক্যালিফোর্নিয়া সংক্রান্ত তথ্য, তবে এটি কোনো আইনি বা ট্যাক্স পরামর্শ নয়। আপনার পরিস্থিতি ভিন্ন হতে পারে, তাই দয়া করে এই ভিডিওটিকে একটা চমৎকার শুরু হিসাবে দেখুন, তবে প্রয়োজনে পেশাদার পরামর্শের বিকল্প হিসাবে নয়। এ কথা বলার পর আমি আপনাকে পরামর্শ দেব, কোনো এক সময়ে স্থানীয় কোনো ব্যবসায়িক আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন, বিশেষ করে দুটি বিষয়ে। প্রথমত, আপনার ব্যবসা কি করে এবং ক্যালিফোর্নিয়ার কোথায় পরিচালিত হয় তার উপর নির্ভর করে আপনাকে স্থানীয়, রাজ্য বা ফেডারাল স্তরে নির্দিষ্ট লাইসেন্স বা পারমিট নিতে হতে পারে। একজন ব্যবসায়িক আইনজীবী আপনাকে নির্দিষ্টভাবে বুঝতে সাহায্য করতে পারবেন কোনটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য। দ্বিতীয়ত, যদি আপনি আপনার অপারেটিং এগ্রিমেন্ট নিয়ে বাড়তি আত্মবিশ্বাস চান, বিশেষ করে যদি একাধিক সদস্য থাকেন, তাহলে একজন আইনজীবীকে এটি পর্যালোচনা করানো বুদ্ধিমানের কাজ।
নর্থ ওয়েস্টের টেমপ্লেটটি একটি শক্ত ভিত্তি, তবে একজন আইনজীবী নিশ্চিত করতে পারেন যে এটি কখনো চ্যালেঞ্জের মুখে পড়লেও টিকে থাকবে। ট্যাক্সির দিক থেকে আমি আপনাকে শুরুতেই একজন সিপিএ বা ট্যাক্স অ্যাডভাইজার খুঁজে নেবার পরামর্শ দেব, এমনকি আপনার ব্যবসা কেবল শুরু হলেও। তারা আপনাকে যেসব বিষয়ে ভাবতে সাহায্য করতে পারেন তার একটি হলো ভবিষ্যতে এসকর্ট নির্বাচন আসলেই আপনার জন্য উপযুক্ত কিনা। আপনার আয় নির্দিষ্ট এক পর্যায়ে পৌঁছালে এই নির্বাচন আপনার স্বনিয়োজিত ট্যাক্সের বোঝা কমাতে পারে, তবে এর সঙ্গে অতিরিক্ত দায়িত্ব আসে, যেমন পেরোল, আরও কঠোর হিসাব রক্ষণ এবং বেশি রিপোর্টিং। এটা সবার জন্য সঠিক সিদ্ধান্ত নয় এবং কখন করবেন সেটাও গুরুত্বপূর্ণ। এটা এমন একটা আলোচনা যা আপনার কোনো পেশাদারের সঙ্গে করা উচিত, নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। একজন সিপিএ আপনাকে ত্রৈমাসিক কর পরিশোধে সাহায্য করতে পারেন, এতে বছর শেষে বড় বিলের চাপ থাকে না এবং তিনি আপনাকে একটা হিসাবরক্ষণ পদ্ধতি চালু করতেও সাহায্য করতে পারেন। এবং ক্যালিফোর্নিয়ায় এলএলসি শুরু করার জন্য আপনার যা জানা দরকার সবই এটাই। আপনি যদি এখনও শুধু অনুসরণ করে থাকেন এবং এখন শুরু করতে প্রস্তুত হন, তাহলে বর্ণনায় দেওয়া লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না নর্থ ওয়েস্ট রেজিস্টার্ড এজেন্টের মাধ্যমে সেরা মূল্য পেতে। দেখার জন্য ধন্যবাদ। আপনার ব্যবসা শুরু করার জন্য অভিনন্দন এবং পরের ভিডিওতে আবার দেখা হবে।